সবাইকে স্বাগতম আজকের অনলাইন ক্লাসে। যে যেখান থেকেই দেখছি মনোযোগ সহকারে শুনবো কথাগুলো। আজকে আমরা ঠিক মুখোমুখি ক্লাস না নিয়ে আমরা একটু ভিন্ন প্রক্রিয়ায় ক্লাস নেওয়ার চেষ্টা করতেছি, যেহেতু সারা বিশ্বে করোনা মহামারী চলতেছে। এই করোনা মহামারীর এই সময়ে যতটা সম্ভব আমরা কিছু বিষয় নিয়ে কথা বলবো, এগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। তো আজকে আমার যে টপিকস নিয়ে কথা বলার ইচ্ছা বা যে টপিকসটা আমি রেডি করছি সেই টপিকসটা হচ্ছে কনসেপ্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট অ্যান্ড কস্ট অফ পোর কোয়ালিটি প্রোডাক্ট। তো প্রথমেই আমি কনসেপ্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট সম্পর্কে কিছু কথা বলবো। প্রথম হচ্ছে কোয়ালিটি মানে কি। কোয়ালিটি শব্দটার যদি আমরা বাংলা বলি, সেটা হচ্ছে মান। মান হচ্ছে কোনো পণ্যের এমন কোনো আন্তর্নিহিত গুণ বা ক্ষমতা, যেই গুণ বা ক্ষমতা গ্রহণ করার জন্য, যে গুণ বা ক্ষমতার জন্য আমরা একটা পণ্য বা সেবা ক্রয় করি। আর ম্যানেজমেন্ট শব্দটার মানে হচ্ছে কোনো অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য যে উপায় উপকরণগুলো দরকার, এগুলোকে সংগ্রহিত করে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য সেগুলোকে কাজে লাগানো। তো এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়কে যদি আমরা একত্রিত করি, সেক্ষেত্রে চলে আসে কোয়ালিটি ম্যানেজমেন্ট, মানে মান ব্যবস্থাপনা। মান ব্যবস্থাপনা যদি আমি সংজ্ঞা বলতে চাই, তাহলে আমরা এভাবে বলতে পারি, মান ব্যবস্থাপনা মানে হচ্ছে কোনো পণ্যের নির্দিষ্ট মান অর্জনের জন্য পণ্যের মান পরিকল্পনা গ্রহণ, সেগুলোর জন্য কর্মী সংগ্রহ, তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা, সমন্বয় সাধন করা, এবং সর্বশেষ সেই মানটা অর্জিত হচ্ছে কিনা সেই ব্যাপারে নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা। তো এই মান ব্যবস্থাপনা সম্পর্কে কিন্ট রোজ একটা সংজ্ঞা লিখছে। সেই সংজ্ঞাটা হচ্ছে, কোয়ালিটি ম্যানেজমেন্ট রেফার টু কোয়ালিটি অ্যাসুরেন্স অ্যান্ড কন্ট্রোল অফ প্রসেস অ্যান্ড প্রোডাক্টস টু অ্যাচিভ মোর কনস্ট্যান্স কোয়ালিটি। তো মান ব্যবস্থাপনা চারটি বিষয়ে খেয়াল রাখে। সেটা হচ্ছে মান পরিকল্পনা প্রণয়ন, মান নিয়ন্ত্রণ, মানের নিশ্চয়তা এবং মান উন্নয়ন। তাহলে এই একজন বক্তাকে অনুগত বক্তায় পরিণত করার জন্য পণ্যের মানটা অত্যন্ত জরুরি একটি বিষয়। পণ্যের মানকে বাদ দিয়ে আমরা একটা বক্তাকে আকৃষ্ট করতে পারি না। একটা বক্তাকে সবসময়ের জন্য তাকে আমার পণ্যের প্রতি আনুগত্য সৃষ্টি করতে পারি না। তো এই আনুগত্য সৃষ্টির জন্য একজন বক্তাকে যেন সে আমার অনুগত ক্রেতা হয়, সে আমার শুধুমাত্র একদিনে ক্রেতা না হয়ে সেজন্য আমার পণ্য বারবার ক্রয় করে, সেই জন্যই মূলত মান ব্যবস্থাপনা নিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠান কাজ করে। আমরা যদি মান ব্যবস্থাপনার একসাথে মান ব্যবস্থাপনা সম্পর্কে কিছু বলতে চাই, সেক্ষেত্রে আমরা এইভাবে বলতে পারি, সর্বোৎকৃষ্ট মানের পণ্য ও সেবার নিশ্চয়তা বিধান, ভোক্তা সন্তুষ্টি ও আনুগত্য সৃষ্টি, উচ্চ মুনাফা ও উৎপাদনশীলতা বজায় রাখা, পণ্যের অপচয় হ্রাস ও মজুদ পণ্যের কাম্যস্তর বজায় রাখার প্রক্রিয়াকে মান ব্যবস্থাপনা বলে। তাহলে এই যে কনসেপ্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, প্রত্যেকটা প্রতিষ্ঠানে এই বিষয়টাকে নিয়ে কাজ করে। কোয়ালিটিটা ইনশিওর করা, কোয়ালিটিটাকে বজায় রাখা, এবং এটা শুধুমাত্র মুখে বললেই করা সম্ভব না। সেই জন্য এটার জন্য একটা পরিকল্পনা দরকার হয়। সেই পরিকল্পনার আলোকে প্রত্যেকটা কাজ করতে হয়। প্রথমত হচ্ছে, আমি কিভাবে আমার মানটাকে একটা নির্দিষ্ট জায়গায় স্থির করব। সেই নির্দিষ্ট জায়গায় স্থির করার পরে আমাকে চিন্তা করতে হবে
যে এটা আমি কিভাবে এই লক্ষ্যটা অর্জন করব, এই অর্জনের জন্য আমার কি কি বিষয় দরকার হয়। তারপর হচ্ছে যদি কোনো কারণে কোনো ধরনের ভুল ত্রুটি থাকে, আমি যে পরিকল্পনাটা গ্রহণ করেছি যখন আমি বাস্তবে সেটা বাস্তবায়ন করতে যাব, তখন দেখব কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা। সেই সমস্যা হলে সেগুলোকে সমাধান করা, ভুল ত্রুটি সংশোধন করার যে ব্যবস্থা, এই সকল প্রসেসটাকে একসাথে আমরা বলতে পারি কোয়ালিটি ম্যানেজমেন্ট। আমার যে পরের টপিক্সটা নিয়ে আমি কথা বলবো, সেটা হচ্ছে কস্ট অফ পোর কোয়ালিটি, নিম্নমানের পণ্যের ব্যয় বা নিম্নমানের পণ্য উৎপাদনজনিত খরচ। একটা প্রতিষ্ঠান যখনই পণ্য উৎপাদন করে তখন তার সবসময় সবগুলো পণ্য যে তার কাঙ্ক্ষিত মানের হয়, সে যেরকম চাচ্ছে সেরকমই হয়, এরকম নাও হতে পারে। সেক্ষেত্রে এই যে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদন করলে তাকে কিন্তু এক্সট্রা তাকে কিছু খরচ বহন করতে হয়, তাকে অতিরিক্ত কিছু ব্যয় বহন করতে হয়। সেই অতিরিক্ত ব্যয়ের যে মুখোমুখি হতে হয়, সেই ব্যয়গুলো কী কী, এবং এগুলো যখন আমরা একটা প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন এই খরচগুলো কিভাবে কম করা যায় একটা প্রতিষ্ঠানের চিন্তা থাকে সেটা। কারণ খরচটা যত বেশি হবে, পণ্যের দাম তত বেশি ধার্য করতে হবে, সেক্ষেত্রে প্রতিযোগিতায় টিকে থাকা তার জন্য ততটা কঠিন হয়ে দাঁড়ায়। তো আমরা এই কস্ট অফ পোর কোয়ালিটি সম্পর্কে এখন আমরা দেখব যে একটা প্রতিষ্ঠান কি কি নিম্নমানের উৎপাদনজনিত খরচের মধ্যে পড়তে পারে বা মুখোমুখি হয়। প্রথম হচ্ছে প্রিভেনশনাল কস্ট। আমরা বিশেষ করে স্বাস্থ্যের ক্ষেত্রে সবসময়ই একটা কথা শুনি যে অসুস্থ হওয়ার চেয়ে অসুস্থ হওয়ার আগে যদি সুস্থতা কামনা করি, সেটা আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়। তো এই প্রিভেনশনাল কস্ট মানে হচ্ছে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ। একটা পণ্য যখন ত্রুটিপূর্ণ হবে, তার আগে যদি আমি এই ত্রুটিটা উৎপাদনের পূর্বেই যদি আমি ত্রুটিটা ধরতে পারি, সেক্ষেত্রে আমাকে পণ্যটা উৎপাদনের আগে সেই পণ্যটার আমি সংশোধন করতে পারি। তো এই যে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য যে ব্যয় করা হয়, তাকে প্রিভেনশনাল কস্ট বা নিবারণ ব্যয় বলে। বিষয়টা হচ্ছে এরকম, ধরি আমি একটা কাঠের ফার্নিচার তৈরি করব বা একটা আলমিরা তৈরি করব। সেক্ষেত্রে তৈরি করার সময় শুরু করার আগে যদি আমি আগে একটা ডিজাইন করে নিই, তাহলে এই ডিজাইনের ক্ষেত্রে আমি দেখতে পারবো কি কি ভুলগুলো আমার হচ্ছে এবং কি কি সমস্যা আমি পড়তে যাচ্ছি। তো সেই সমস্যায় পড়ার আগে যদি আমি সেই বিষয়টা সমাধান করতে পারি, তখন এটাকে বলা হয় প্রিভেনশনাল কস্ট। তার মানে হচ্ছে ত্রুটিপূর্ণ পণ্য উৎপাদনের পূর্বে ত্রুটি নিবারণ বা প্রতিহত করার জন্য যে ব্যয়টা করা হয়, সেটাকে বলা হয় প্রিভেনশনাল কস্ট বা নিবারণ ব্যয়। তো এই প্রিভেনশনাল কস্ট বা নিবারণ ব্যয় বিভিন্ন রকম হয়। যেমন প্রশিক্ষণ ব্যয়। একটা প্রতিষ্ঠানে যারা কাজ করে, যে শ্রমিক কর্মচারীরা কাজ করে, তাদেরকে যদি আগে থেকেই যে কাজটা করবে সেই কাজটা সম্পর্কে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়, তাহলে কাজের ক্ষেত্রে তার যে ত্রুটি বিচ্যুতিগুলো হওয়ার কথা সেগুলো সংশোধন করা সম্ভব হয়। দেখেন, এই যে বর্তমান সময়ে আমরা জানি করোনা মহামারী চলছে সারা বিশ্বে। আমাদের দেশে ডাক্তারদেরকেও কিন্তু এই করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার পূর্বেই তাদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে, যেন তারা নিজেরা আক্রান্ত না হয়ে যায়। তাহলে এই যে কোনো কাজ শুরুর আগেই যারা এই কাজটা করবে তাদেরকে যে প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়, এটাকে বলা হয় প্রিভেনশনাল কস্ট। পূর্ণ ডিজাইন ব্যয়। আমি শুরুতেই
একটা কথা বলছি যে আমরা একটা আলমিরা তৈরি করব, সেক্ষেত্রে এই আলমিরা তৈরি করার পূর্বেই যদি আমি এর একটা ডিজাইন করে নিই তাহলে আমি ভুল ত্রুটিগুলো ধরতে পারবো। তো এই আলমিরা তৈরি করার সময় ডিজাইন করতে যেয়ে যদি কোনো ধরনের ভুল হয়, সেই ভুলটা যদি আমি ওই সময় সংশোধন করি সেটাকে আমরা বলা হয় পণ্য ডিজাইন ব্যয়। এই যে পণ্যটা ডিজাইন আগে একটা করা হয়েছে, এখন সেটাকে পরিবর্তন করে নতুন করে যদি আমি ডিজাইন করি সেক্ষেত্রে আমাকে কিছু ব্যয় বহন করতে হয়, সেটাকে প্রিভেনশনাল কস্ট বলে। প্রক্রিয়ার পণ্য ডিজাইন, প্রত্যেকটা পণ্য প্রস্তুত করতে হলে কিছু প্রক্রিয়া স্থির করতে হয়, কিছু প্রক্রিয়ার মধ্যে দিয়ে আগাতে হয়। যখন পণ্যটা উৎপাদনের পূর্বে সেই প্রক্রিয়াটাকে আমি পরিবর্তন করি, সেই প্রক্রিয়াটাকে আমি কোনো ধরনের পরিবর্তন করি, তখন এটাকে বলা হয় প্রক্রিয়া পূর্ণ ডিজাইন ব্যয়। তারপর হচ্ছে সংশোধনমূলক কার্যক্রম ব্যয়। উৎপাদন প্রক্রিয়ায় যদি কোনো ধরনের ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো দূর করার জন্য সংশোধনমূলক কার্যক্রম গ্রহণ করতে হয়। তাহলে এই যে বিষয়গুলো, প্রশিক্ষণ ব্যয়, পণ্য ডিজাইন ব্যয়, প্রক্রিয়া পণ্য ডিজাইন ব্যয়, সংশোধনমূলক কার্যক্রম ব্যয়, ত্রুটি চিহ্নিতকরণ ব্যয়, সরবরাহকারীদের সাথে কাজ করার ব্যয়, এগুলোকে আমরা প্রিভেনশনাল কস্ট বলি। তারপর হচ্ছে অ্যাপ্রাইজাল কস্ট। অ্যাপ্রাইজাল মানে হচ্ছে মূল্যায়ন। অ্যাপ্রাইজাল শব্দটা যদি আমরা বাংলা বঙ্গ অনুবাদ করি সেক্ষেত্রে এটা হয় মূল্যায়ন ব্যয়। একটা পণ্য ত্রুটিপূর্ণ হলে সেই পণ্যটা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় হয়, পরীক্ষা নিরীক্ষা করে সেই ত্রুটিটা বের করার জন্য যে ব্যয় হয়, সেটাকে বলা হয় অ্যাপ্রাইজাল কস্ট। এটাকে আমরা এইভাবে বলতে পারি, একটি প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য নিম্নমানের হলে তা পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় হয় তাকে অ্যাপ্রাইজাল কস্ট বা মূল্যায়ন ব্যয় বলে। তো এই যে মূল্যায়ন ব্যয়, এই মূল্যায়ন ব্যয়গুলো কি কি হয়? সাধারণত একটা জিনিস পরীক্ষা নিরীক্ষার জন্য একজন পরিদর্শক দরকার হয়, পরিদর্শন করতে হয়। তাহলে এই পরিদর্শনের জন্য যে ব্যয়, এটাকে আমরা অ্যাপ্রাইজাল কস্ট বলি। তারপর হচ্ছে পরীক্ষণ ব্যয়। পরিদর্শন করে কিছু জিনিস বোঝা যায় আগে থেকেই, সেক্ষেত্রে আমরা কিছু ভুল ধরতে পারি। আবার কিছু ভুল আছে যেগুলো চোখে দেখা যায় না, সেগুলোকে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সেই ভুলগুলো বের করতে হয়, যেটাকে আমরা বলি পরীক্ষণ ব্যয় বা টেস্টিং কস্ট। তারপর হচ্ছে পরিসংখ্যানিক মান নিয়ন্ত্রণ ব্যয়। আমরা বর্তমান সময়ে প্রত্যেকটা কাজ করার আগে একটা পরিসংখ্যানিক দিক চিন্তা করি প্রত্যেকটা কাজের। তো এই যে পরিসংখ্যানিক কাজ করতে যে ব্যয়টা হয়, এটাকেও আমরা অ্যাপ্রাইজাল কস্ট বলতে পারি। তারপর হচ্ছে ইন্টারনাল ফেইলিওর কস্ট। একটা পণ্য বা সেবা উৎপাদনের সময় যে সকল ত্রুটি ধরা পড়ে, সেই সকল ত্রুটিগুলো দূর করার জন্য যে ব্যয় হয়, এটাকে বলা হয় ইন্টারনাল ফেইলিওর কস্ট। একটা পণ্য বা সেবা উৎপাদনের সময় বা উৎপাদন যখন চলতেছে, তখন এই যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে যেগুলো ধরা পড়ে, সেই সময় এগুলো সংশোধন করার জন্য যে ব্যয় হয়, এটাকে বলা হয় ইন্টারনাল ফেইলিওর কস্ট। এই ইন্টারনাল ফেইলিওর কস্ট বিভিন্ন রকম হতে পারে, যেমন উৎপাদন ক্ষমতাজনিত ক্ষতি। আমি 10টা উৎপাদন করতে চাচ্ছি, কিন্তু আমার প্রতিষ্ঠানের উৎপাদন ক্ষমতা হচ্ছে 8 একক। সেক্ষেত্রে এই যে আমার উৎপাদনটা কম হচ্ছে, এই উৎপাদনটা কম হওয়ার কারণে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত হতে পারি। পূর্ণ কাজ করার ব্যয়। আমরা যখন একটা কাজ করতে যেয়ে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হই, একটা কাজ করতে যেয়ে কোনো ধরনের ভুল ত্রুটি আমার সেই কাজে হয়, সেগুলো কিন্তু আমার সাথে সাথে সংশোধন করতে হয়, এবং সংশোধন করতে যেয়ে আমাকে কিন্তু ব্যয় করতে হয়। তাহলে এই যে সংশোধন আমি করতেছি, সেটার জন্যও কিন্তু আমাকে কিছু ব্যয় করতে হচ্ছে।
তাহলে এই যে ব্যয় করার যে ব্যয়টা, এটাকে আমরা ইন্টারনাল ফেইলিওর কস্ট বলি। তারপর হচ্ছে এক্সটার্নাল ফেইলিওর কস্ট। আমরা যখন পণ্যগুলো উৎপাদন করি, উৎপাদনে করার পরে সেগুলো বিক্রয় করা হয়, বিক্রয়ের পরেও আমাদের কিছু কিছু ভুল ধরা পড়ে এবং সেই ভুলগুলো সংশোধনের জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বলি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। এটা অনেকটা এরকম, দেখেন আমরা যখন বাজার থেকে কোনো রেফ্রিজারেটর ক্রয় করি, তখন এগুলোতে আমাদের 5 বছর বা 10 বছরের ওয়ারেন্টি বা গ্যারান্টি আমরা যাই বলি, এগুলো দেওয়া হয়। তো এই যে ওয়ারেন্টি সময়কালে যদি পণ্যটা কোনো ধরনের ক্ষতিগ্রস্ত হয়, তাহলে উৎপাদনকারীকে সেই ক্ষতিটা পুষিয়ে দিতে হয়। কোনো ধরনের এটা ব্যবহার করতে যে, এই পণ্যটা ব্যবহার করতে যে যদি কোনো ধরনের সমস্যা হয়, সেক্ষেত্রে এটাকে রিপেয়ার করে দিতে হয়। এই রিপেয়ার করার জন্য যে ব্যয়টা, এটাকে আমরা বলি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। তাহলে এক্সটার্নাল ফেইলিওর কস্ট হচ্ছে এমন একটা ব্যয়, পণ্য বিক্রয়ের পর যখন পণ্যের মধ্যে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি থাকে, যদি পণ্যটা ওয়ারেন্টির আওতাভুক্ত হয়, তাহলে এই যে মেরামত করতে যে একটা প্রতিষ্ঠানের যে ব্যয় হয়, সেটাকে আমরা বলতে পারি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। এই এক্সটার্নাল ফেইলিওর কস্ট সাধারণত 2 বা 3 ধরনের হয়। একটা হচ্ছে ওয়ারেন্টি, তারপর হচ্ছে অনেক সময় গ্যারান্টিও থাকে, আরেকটা বিষয় হচ্ছে মামলা পরিচালনা খরচ। তাহলে এক্সটার্নাল ফেইলিওর কস্টের মধ্যে এই 3টা ব্যয় সাধারণত থাকে: ওয়ারেন্টি, গ্যারান্টি, আরেকটা হচ্ছে মামলা পরিচালনা খরচ। ওয়ারেন্টি সম্পর্কে আমরা সবাই জানি। ওয়ারেন্টি মানে হচ্ছে একটা পণ্য যখন ব্যবহার করতে যেয়ে কোনো ধরনের ক্ষতি হয় পণ্যটার, সেই কোনো ধরনের পণ্যটার ফিজিক্যাল কোনো সমস্যা হয়, তখন সেটা দূর করে দেওয়া, সেটাকে ঠিক করে দেওয়া, এটাকে আমরা বলি ওয়ারেন্টি। আর গ্যারান্টি মানে হচ্ছে যখন একটা পণ্য ব্যবহার করতে যেয়ে কোনো ধরনের সমস্যা হয়, তখন প্রতিষ্ঠান যদি সেই পণ্যটা পরিবর্তন করে থাকে, নতুন অন্য আরেকটা পণ্য দেওয়া হয়, তখন এটাকে আমরা বলি গ্যারান্টি। মামলা পরিচালনা খরচ, অনেক সময় প্রতিষ্ঠান কোনো বড় ধরনের পণ্য হলে সেক্ষেত্রে মেরামত করে দেওয়া বা সেটাকে চেঞ্জ করে দেওয়ার থেকে বিরত থাকতে চায়। তখন যারা ক্রেতা প্রতিষ্ঠান আছে, সেই ক্রেতা প্রতিষ্ঠান উৎপাদনকারীর বিরুদ্ধে মামলা করতে পারে যে আমি আপনার কাছ থেকে যে পণ্যটা ক্রয় করেছি সেটা মানসম্মত না। তাহলে এই মানসম্মত না, এটার জন্য যদি প্রতিষ্ঠান মামলা করে, ক্রেতা প্রতিষ্ঠান, তখন সেই মামলাটা পরিচালনা করতে যেয়েও প্রতিষ্ঠানে কিছু খরচ হয়, যেটাকে আমরা এক্সটার্নাল ফেইলিওর কস্ট বলি। তাহলে আজকে আমি আবার সেই পুনরায় ক্লাসগুলোর যে মূল বিষয়, সেগুলো সম্পর্কে আমি আবার একটু রিপিট করব। প্রথম হচ্ছে আমরা যে টপিকস দুইটা আলোচনা করব বা করেছি, সেটা হচ্ছে কনসেপ্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, কস্ট অফ পোর কোয়ালিটি। কনসেপ্ট অফ কোয়ালিটি ম্যানেজমেন্ট, এই বিষয়টা মানে হচ্ছে, কোয়ালিটি মানে একটা পণ্যের ভিতরে যে আন্তর্নিহিত গুণ বা ক্ষমতা থাকে, যেই আন্তর্নিহিত গুণ বা ক্ষমতার জন্য একজন ক্রেতা পণ্যটা ক্রয় করে, সেটাকে বলা হয় কোয়ালিটি বা মান। ম্যানেজমেন্ট শব্দটা মানে হচ্ছে কোনো অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য উপায় উপকরণগুলো সংগঠিত করা, সেই অভীষ্ট লক্ষ্য স্থির করা, তার মানে হচ্ছে পরিকল্পনা প্রণয়ন, সংগঠন, নির্দেশনা, পেশনা, সমন্বয় ও নিয়ন্ত্রণের ব্যবস্থাকে আমরা বলি ম্যানেজমেন্ট। তো এই দুটাকে যদি আমি একসাথে করি, তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট মানে হচ্ছে পণ্য উৎপাদনের সময় বা পণ্য উৎপাদনের পূর্বে পণ্যের মানের একটা পরিকল্পনা তৈরি করা, তারপর হচ্ছে
পরিকল্পনার পরে সেগুলো কিভাবে আমি অর্জন করব সেই ব্যবস্থা করা, কোনো ধরনের ভুল ত্রুটি হলে সেগুলো সংশোধন করা এবং ধারাবাহিকভাবে পণ্যের মান উন্নয়ন নিয়ে কাজ করা। দ্বিতীয় হচ্ছে কস্ট অফ পোর কোয়ালিটি। নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় কী কী? নিম্নমানের পণ্য উৎপাদনজনিত ব্যয় 4টি, সেটা হচ্ছে প্রিভেনশনাল কস্ট, অ্যাপ্রাইজাল কস্ট, ইন্টারনাল ফেইলিওর কস্ট, এক্সটার্নাল ফেইলিওর কস্ট। প্রিভেনশন কস্ট মানে হচ্ছে পণ্য উৎপাদনের পূর্বেই আমরা পণ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধন করতে যে ব্যয় হয় সেটাকে আমরা প্রিভেনশনাল কস্ট বলি। অ্যাপ্রাইজাল কস্ট মানে হচ্ছে পণ্য উৎপাদনের পর যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলো মূল্যায়নের জন্য, পরীক্ষা নিরীক্ষার জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বলি অ্যাপ্রাইজাল কস্ট। ইন্টারনাল ফেইলিওর কস্ট, পণ্য উৎপাদন করতে যে সমস্যা হয় বা পণ্য উৎপাদন করার সময় যদি কোনো ধরনের ভুল ত্রুটি থাকে সেগুলো সংশোধনের জন্য যে ব্যয় হয় সেটাকে আমরা বলি ইন্টারনাল ফেইলিওর কস্ট। এক্সটার্নাল ফেইলিওর কস্ট মানে হচ্ছে পণ্য উৎপাদনের পর সেগুলো বিক্রয় করা হয়, বিক্রয়ের পরে যদি ওয়ারেন্টি বা গ্যারান্টি থাকে এবং বিক্রয়ের পরে পণ্যের যে সমস্যা হয় সেই সমস্যাগুলো সংশোধনের জন্য যে ব্যয় হয় এটাকে আমরা বলি এক্সটার্নাল ফেইলিওর কস্ট। তাহলে আজকের আমার যে আলোচনার বিষয় ছিল আমি বিষয়টাকে ক্লিয়ার করার চেষ্টা করেছি যতটা সম্ভব আমার পক্ষে। পরবর্তীতে নিশ্চয়ই আরও ক্লাস হবে তোমাদের সাথে। সে পর্যন্ত বিদায় নিই। সবাই ভালো থাকি, ঘরে থাকি, সুস্থ থাকি। যতটা সম্ভব নিজেকে, পরিবারকে এবং নিজের আত্মীয় পরিজনকে সুস্থ রাখার জন্য চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে আজকের অনলাইন ক্লাস থেকে।